বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে আমিরাত যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। দুদেশের মধ্যে প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল। ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদে বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। 15 সদস্যের মধ্যে 13টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয় খারিজ। গুঞ্জন উড়িয়ে দিয়ে পলিট ব্যুরোর বৈঠকে হাজির কিম জং উন। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড়জনিত ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিতে নির্দেশ। বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান মেলানিয়া ট্রাম্পের। কোনো মানুষকে বর্ণের ভিত্তিতে বিচার না করতে আমেরিকানদের প্রতি অনুরোধ। সন্ত্রাসী তালিকার নাম কাটাতে সুদানের কাছে অর্থ চায় যুক্তরাষ্ট্র। 22 বছর আগে আল কায়েদার হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নামে অর্থ দাবি। কোয়ারেন্টাইন না মানায় পুলিশি জেরার মুখে মালয়েশীয় মন্ত্রী। খুবই সামান্য জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ। ভারতে ভবন ধসের একদিন পর জীবিত শিশু উদ্ধার। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এবং মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বাদ ম্যাগুয়ার। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী সোমবার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েল থেকে একটি কমার্শিয়াল ফ্লাইটে আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিনিধির দলের সদস্যরা। এটি হবে দুই দেশের মধ্যে প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচলের ঘটনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর তিন দেশের মধ্যে এটি হবে প্রথম ও কোনো যৌথ বৈঠক। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমিরাত সফরে ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত অ্যাভি বার্কোভিটস এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইড বেন শাবাদ। এদিকে আসন্ন এই সফরের আগে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ এর সঙ্গে এক ফোন আলাপে এমন তাগিদ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়েও দুই নেতার কথা হয়েছে। উভয়ই বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েল পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সরাসরি ফ্লাইটে তিনি আমিরাতের মিত্র সুদানে পৌঁছান। ইসরায়েল থেকে খার্তুমে এটি প্রথম কোনো সরাসরি ফ্লাইট। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সংস্থাটিতে জাতিসংঘের ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব তোলে ওয়াশিংটন। তবে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 13টি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এটি খারিজ হয়ে যায়। যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিল তাকে কূটনৈতিক পরিভাষায় স্ল্যাপব্যাক বলা হয়। তবে এটি উত্থাপনের পরপরই সংস্থাটির জন্য অন্য দেশগুলো এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র।
2015 সালে ইরানের সঙ্গে সম্পাদিত ওই পরমাণু চুক্তিতে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সও যুক্ত ছিল। এই দেশগুলোর প্রত্যেকেই নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবের বিরোধিতা করেছে। ফলে এই দেশগুলো সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি এমনি খারিজ হয়ে যায়। গত 20 আগস্ট জাতিসংঘে এই প্রস্তাব দেয় ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দাবিকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নভেম্বরের নির্বাচনের আগে দেশের ভেতরে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন ট্রাম্প। করোনার প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছে দেশের একটা বড় অংশ। কিমের শারীরিক অবস্থা নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, তখনই পলিট ব্যুরো বৈঠকে হাজির হলেন এ উত্তর কোরীয় নেতা। করোনা ভাইরাস মহামারী ও আসন্ন ঘূর্ণিঝড় জনিত ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। দলের পলিট ব্যুরো বৈঠকে হাজির হওয়া কিমকে সিগারেট টানতে দেখা গেছে। তিনি মনে করেন মারাত্মক এ ভাইরাসটি ঠেকাতে রাষ্ট্রীয় প্রচেষ্টায় খানিক ঘাটতি আছে, তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়নি। অনেকদিন ধরে পিয়ংইয়ং দাবি করে আসছিল দেশে করোনা সংক্রমণ নেই, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই এ নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। একজন সন্দেহভাজন আক্রান্তের হদিস মেলার পর দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি শহরে শুধু লকডাউন জারি করা হয়েছিল। এর মধ্যেই উত্তর কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন বাভি। এ সপ্তাহের শেষের দিকে আঘাত হানতে পারে এটি, আর তার প্রস্তুতি নিয়ে কথা বলতে বৈঠকে হাজির হন কিম জং উন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেন উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং উন নিজের উপর চাপ কমাতে তার বোন ও অন্যদের উপর বেশ কিছু নীতি নির্ধারণী দায়িত্ব দিয়েছেন। এর কয়েকদিনের মাথায় কিমের গুরুতর শারীরিক পরিস্থিতির গুঞ্জন শোনা যায়। দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক আশঙ্কা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন, তবে তার বোন কিম ইয়ো জং দেশ পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস থেকে রিপাবলিকান কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি কোনো মানুষকে বর্ণের ভিত্তিতে বিচার না করার জন্য আমেরিকানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আড়ালে সহিংসতা ও লুটপাট বন্ধের আহ্বানও এসেছে তার বক্তব্য থেকে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তুমুল বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলার মধ্যেই এ ইস্যু নিয়ে সরব হলেন মেলানিয়া ট্রাম্প। 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে 4 দিনের রিপাবলিকান কনভেনশন শুরু হয়েছে। দ্বিতীয় দিনের কনভেনশন শুরু হয় উইসকনসিনে সম্প্রতি পুলিশের গুলিতে আহত হওয়া কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের জন্য প্রার্থনার মধ্য দিয়ে। এদিন হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে কনভেনশনে বক্তব্য দেন মেলানিয়া ট্রাম্প। তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অল্প কয়েকজন দর্শক সেখানে উপস্থিত ছিলেন। বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ইস্যুকেই সামনে নিয়ে আসেন মেলানিয়া। মেলানিয়া বলেন, যুক্তরাষ্ট্রে বর্ণবাদজনিত অস্থিরতার বিষয়টিকে সামনে নিয়ে আসতে চান। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সাজানোর পরিকল্পনা করতে সবাইকে উদ্বুদ্ধ করার ইচ্ছা প্রকাশও করেন ট্রাম্প। ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে সহিংসতা ও লুটপাট না চালাতে জনগণের প্রতি আহ্বান জানান মেলানিয়া। যুক্তরাষ্ট্রে বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে পড়ার জন্য প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে থাকেন বিরোধীরা। রিপাবলিকান কনভেনশনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখা কৃষ্ণাঙ্গরা ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকানদের কনভেনশন শেষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন।
শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। ফিরে এলাম বিরতির পর। সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে নাম কাটাতে দারিদ্র্য পীড়িত সুদানের কাছে 33 কোটি মার্কিন ডলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। 22 বছর আগে আল কায়দার হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নাম করে আফ্রিকান দেশটির কাছে এই অর্থ দাবি করে মার্কিনিরা। সুদানের রাজধানী খার্তুম সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির সাবেক বিতর্কিত শাসক ওমর আল বশিরের পতনের পর দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি সুদানের নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে সুদানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে, তবে সন্ত্রাসবাদী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে দেশটিকে বাদ দেওয়ার আগেই আইনি দাবি নিষ্পত্তি করতে চায় তারা। উত্তর কোরিয়া, ইরান এবং সিরিয়ার সঙ্গে এ তালিকায় 1993 সাল থেকে নাম রয়েছে সুদানের। এর কারণেই তাদের জন্য বন্ধ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরুরি আর্থিক সহায়তা। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফেরার পর বাধ্যতামূলক 2 সপ্তাহের কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন মালয়েশিয়ার বৃক্ষরোপণ, শিল্প ও পণ্যমন্ত্রী মোহাম্মদ খায়রুদ্দিন আমান রাজালি। খায়রুদ্দিন আমান শুধু কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ করেছেন তাই নয়, মালয়েশিয়ার সাধারণ মানুষের যখন বিদেশ সফর বন্ধ তখন মন্ত্রী কিভাবে বিদেশে গেলেন তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। মন্ত্রী বলে তাকে খুবই সামান্য জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে দেশটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মালয়েশীয় পণ্যমন্ত্রীর ছাড় পাওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক্ষেত্রে কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গের অভিযোগ ওঠায় নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী, আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী, ঘানার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও উল্লেখ করেছেন কেউ কেউ। গত জুলাইয়ে মালয়েশিয়ার ভারত ফেরত এক ব্যক্তি কোয়ারেন্টাইন না মানায় তাকে 5 মাসের জেল ও 12,000 রিঙ্গিত জরিমানা করা হয়। এমনকি 72 বছরের এক বৃদ্ধা কোয়ারেন্টাইনের সময় বাইরে দুপুরের খাবার খেতে যাওয়ায় তাকেও 1 দিনের জেল ও 8,000 রিঙ্গিত জরিমানা গুনতে হয়েছে। এদিকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ভবন ধসে শতাধিক মানুষ আটকা পড়ে। উদ্ধার হয়েছে কমপক্ষে 13 জনের মরদেহ। তবে আশ্চর্যের বিষয় হলো, একদিন পর ধ্বংসস্তূপ থেকে 4 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। 5তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে কান্নার আওয়াজ শুনে একজন উদ্ধারকর্মী যখন 4 বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসছিল তখন পরিজনকে তার নাম ধরে চিৎকার করে ডাকতে শোনা যায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এখনো নিখোঁজ রয়েছে অনেকেই। মুম্বাই থেকে 125 মাইল দূরের শিল্পাঞ্চলে অবস্থিত ভবনটি ধসে পড়ার পর বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে দেশটির দুর্যোগ মোকাবেলা বাহিনী। তারা এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 76 জনকে জীবিত উদ্ধার করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন কমপক্ষে 13 জন নিহত হওয়া ছাড়াও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 18 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কর্মীরা প্রাণের সন্ধানে ভবনের ধ্বংসাবশেষগুলো সরাচ্ছেন। ভবন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার খেলার খবর। মারামারিতে জড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পুলিশ কর্মকর্তার উপর হামলা, ঘুষ সাধা ও গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে তাকে 21 মাস 10 দিনের স্থগিত সাজা দেওয়া হয়েছে। এর ফলে ইংলিশ ফুটবলারকে জেলে যেতে হচ্ছে না যদিও, কিন্তু বিতর্কিত কাণ্ডের জন্য তাকে নেশনস লিগের দল থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ঘটনা বেশি দিনের নয়, কয়েকদিন আগে ছুটি কাটাতে গ্রিসের অবকাশ যাপন কেন্দ্র মাইকোনাসের দ্বীপে গিয়েছিলেন ম্যাগুয়ার। সেখানেই তিনি একটি দলের সঙ্গে মারামারিতে জড়ান। স্থানীয় পুলিশের অভিযোগ, তারা যখন ম্যাগুয়ারকে মাটিতে ধরে থামাতে চান তাদের ওপরও হামলা করে বসেন ম্যাগুয়ার। 2 জন পুলিশকে লাথি ঘুষিও মারেন তিনি। তাদেরকে ঘুষও নাকি সেধেছেন। এরপরেই ম্যাগুয়ারকে যেতে হয় জেলে। সেখানে 2 রাত কাটিয়ে জামিন পেলেও মঙ্গলবার শুনানি শেষে তার সাজা স্থগিত করা হয়। যেহেতু এটা তার প্রথম অপরাধ, তাই 3 বছর পর্যন্ত সাজাটি স্থগিত থাকছে। তবে এই সময়ে একই কাণ্ডের পুনরাবৃত্তি করলে তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। এই রায় শোনার পরে সাউথগেট জানান সবার স্বার্থ বিবেচনা করে ওকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য শুনানি যখন চলছিল একই দিন তাকে রেখেই শুরুতে দল ঘোষণা করেছিলেন ইংলিশ কোচ, কিন্তু রায় শোনার পর মতামত পাল্টান তিনি। ম্যাগুয়ার অবশ্য জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো।
ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে আমিরাত যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। দুদেশের মধ্যে প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল। ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদে বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। 15 সদস্যের মধ্যে 13টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয় খারিজ। গুঞ্জন উড়িয়ে দিয়ে পলিট ব্যুরোর বৈঠকে হাজির কিম জং উন। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড়জনিত ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিতে নির্দেশ। বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান মেলানিয়া ট্রাম্পের। কোনো মানুষকে বর্ণের ভিত্তিতে বিচার না করতে আমেরিকানদের প্রতি অনুরোধ। সন্ত্রাসী তালিকার নাম কাটাতে সুদানের কাছে অর্থ চায় যুক্তরাষ্ট্র। 22 বছর আগে আল কায়েদার হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নামে অর্থ দাবি। কোয়ারেন্টাইন না মানায় পুলিশি জেরার মুখে মালয়েশীয় মন্ত্রী। খুবই সামান্য জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ। ভারতে ভবন ধসের একদিন পর জীবিত শিশু উদ্ধার। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এবং মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বাদ ম্যাগুয়ার। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।